তারার আলো চ্যানেলে স্বাগতম। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের জনপ্রিয়তা কখনো শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন চিত্রনায়ক সলমান শাহ। মাত্র 3.5 বছরের ক্যারিয়ার, মোটে 27টি সিনেমা, তবুও আজও তিনি কোটি মানুষের হৃদয়ের নায়ক। কেউ তাকে বলেন বাংলা সিনেমার রাজপুত্র, কেউ বলেন ঢালিউড নায়কদের নায়ক, আবার কেউ বলেন অমর মহানায়ক। বন্ধুরা, আজকের ভিডিওতে জানব সিলেটের এক তরুণ কিভাবে হয়ে উঠলেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত, জনপ্রিয় এবং কিংবদন্তি তারকা। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট শহরের দাঁড়িয়াপাড়ায় জন্ম নেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। পরে চলচ্চিত্রে এসে তিনি পরিচিত হন সলমান শাহ নামে। তার বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে ছিলেন তিনি। পড়াশোনা শুরু খুলনার বয়রা মডেল হাই স্কুলে। মজার বিষয় হলো, এই স্কুলে পড়তেন ভবিষ্যতের আরেক সুপারস্টার মৌসুমী। পরে ঢাকায় এসে ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে এসএসসি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম সম্পন্ন করেন সলমান শাহ। অনেকেই জানেন না, সলমান শাহর অভিনয় শুরু সিনেমা দিয়ে নয়। 1985 সালে বিটিভির নাটক আকাশ ছোঁয়া দিয়ে তার অভিনয় যাত্রা শুরু। এরপর দেয়াল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে, সারস, নয়ন সহ একাধিক নাটকে অভিনয় করেন। এছাড়া হানিফ সংকতের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও কাজ করেছিলেন। ক্যামেরার সামনে দাঁড়ালেই তার চোখের ভাষা আলাদা করে নজর কেড়ে নিত। 1993 সাল পরিচালক সোহানুর রহমান সোহান নতুন মুখ নিয়ে একটি সিনেমা বানানোর সিদ্ধান্ত নিলেন, কেয়ামত থেকে কেয়ামত। নায়িকা হিসেবে নির্বাচিত হলেন মৌসুমী, কিন্তু নায়ক ঠিক তখনই সামনে এলেন এক তরুণ ইমন। শোনা যায় তিনি হিন্দি ছবি কেয়ামত সে কেয়ামত তক এতটাই পছন্দ করতেন যে বহুবার দেখেছিলেন। পরিচালককে জোর করেই সেই সিনেমার বাংলা সংস্করণে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। সোহান তাকে নতুন নাম দিলেন সলমান শাহ। সিনেমাটি মুক্তির পর যা ঘটল তা ছিল রীতিমতো ইতিহাস। বাংলাদেশি সিনেমা পেল এক নতুন যুগের সূচনা। তার দর্শক পেল তাদের স্বপ্নের নায়ক। প্রথম সিনেমাতেই সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তুমি আমার সিনেমাতে প্রথমবার জুটি বাঁধলেন শাবনূরের সঙ্গে। এই জুটি পরবর্তীতে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি হয়ে উঠল। এরপর একের পর এক সুপারহিট সিনেমা সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, তোমাকে চাই, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নেই। মাত্র 3.5 বছরে 27টি সিনেমা, আর অধিকাংশই ব্যবসা সফল। সলমান শাহ শুধু অভিনেতা ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একটি ফ্যাশন বিপ্লবের নাম। তার চুলের স্টাইল, পোশাক, জ্যাকেট, কপালে বাঁধা রুমাল সবই তরুণদের মধ্যে ট্রেন্ড হয়ে উঠেছিল। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করেন তিনি বাংলা সিনেমায় আধুনিকতার নতুন ভাষা নিয়ে এসেছিলেন। আজকের অনেক জনপ্রিয় অভিনেতা শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরীফুল রাজ তাকে তাদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। এই কারণেই তাকে বলা হয় নায়কদের নায়ক। 1992 সালের 12 আগস্ট সলমান শাহ বিয়ে করেন সামিরা হককে। সামিরা ছিলেন বিউটি পার্লার উদ্যোক্তা এবং সলমানের কয়েকটি সিনেমার কস্টিউম পরিকল্পনাকারী হিসেবেও কাজ করেন। সলমান সঙ্গীত, ফ্যাশন, মোটরসাইকেল ও গাড়ির প্রতি খুব অনুরাগী ছিলেন। সহকর্মীরা তাকে স্মরণ করেন একজন ভদ্র, বন্ধুসুলভ এবং সহায়তাপরণ মানুষ। 1996 সালের 6 সেপ্টেম্বর
জনপ্রিয়তার চূড়ায় থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। বাংলাদেশ তথা ঢালিউড স্তব্ধ হয়ে যায়। লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছিলেন। ভক্তরা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের প্রিয় নায়ক আর নেই। কিন্তু সত্যি কি তিনি চলে গেছেন? আজও তার সিনেমা টেলিভিশনে প্রচারিত হলে মানুষ থমকে দাঁড়ায়। আজও তার গান বাজলে 90-এর স্মৃতি ফিরে আসে। আজও নতুন প্রজন্ম ইউটিউবে খুঁজে দেখেন সালমান শাহকে। মাত্র 24 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন, রেখে গেলেন তার অমর উত্তরাধিকারী। বন্ধুরা, কিছু মানুষ সময়ের সঙ্গে হারিয়ে যায়, আর কিছু মানুষ সময়ই হার মানায়। সালমান শাহ সেই বিরল মানুষদের একজন, যিনি বাংলা সিনেমায় জন্ম নিয়েছিলেন একজন নায়ক হিসেবে আর ইতিহাসে বেঁচে আছেন একজন কিংবদন্তি হিসেবে। বন্ধুরা, আপনার প্রিয় সালমান শাহর সিনেমা কোনটি কমেন্টে লিখে জানাতে পারেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলা চলচ্চিত্রের এমন আরও অজানা গল্প জানতে তারার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম আপনাদের সঙ্গে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকুন, ধন্যবাদ।